নতুন জায়গা পেয়ে কি করতেছে। তো এই এদের জায়গা থাক, এভাবেই থাক। আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে কোয়েল পাখির বাসা কীভাবে তৈরি করবেন। তো তার একটা ছোট্ট একটা ভিডিও আজকে নিয়ে আসছি। তো তার আগে বলে নেই, আমার এই খাঁচাটা আমি বেলকুনিতে করছি। তো আজকে দেখাবো যে কোয়েল পাখির বাসাটা কীভাবে এগুলা তৈরি করতে হয়। তো তার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমে আমি খাঁচাটা তৈরি করার পরে এখানে আমি নিচে একটা কালো কাগজ দিয়ে রাখছি, কারণ এর উপরে আমি যে কাঠের যে গুঁড়াগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। তো এগুলো দিলে হবে কি যে দেখেন, এগুলো দিলে এরা কী করে, এই যে দেখেন এদের কিন্তু গোসল করার কিন্তু একটা জায়গা। মূলত এরা পানিতে গোসল করে না, এরা কিন্তু ওই যে কাঠের গুঁড়া বা বালি টালি থাকলে কিন্তু এখানে এরা গোসল করে। তো আজকে আমি সকালবেলা গিয়ে এই যে দেখেন যে কাঠের মিল আছে, সমিল, তো সেখান থেকে আমি কাঠের গুঁড়া নিয়ে আসছি। তো এই একটা ছোটো মোটো একটা ব্যাগ 20 টাকা মাত্র নিছে। তো টাকা চায় নাই, তারপর আমি ওদেরকে দিয়ে দিছি, কারণ ওনাদের একটা এটা ব্যবসা। কারণ বড় যে কাঠের যে গুঁড়াগুলো যে বড় যে কী বলে বস্তাতে নিলে ওগুলোতে কিন্তু প্রায় 180 টাকা থেকে 190 টাকা মতো রাখে। তো যেহেতু আমি একটা ব্যাগ নিয়ে গেছি, তো আমার পাখি অল্প আর খাঁচাটাও যেহেতু ছোটো, এটা দিব। আর এটা দিলে পাখি দেখবেন যে এরকম গা কিন্তু পরিষ্কারও রাখবে, প্লাস এই যে কাঠের যে মানে টুকরা যেগুলো আছে এগুলো থেকে অনেক খাবার দাবার পাই। তো আজকে দেখাবো আসলে বাসাটা কীভাবে তৈরি করব। তো বাসা আগে তৈরি করার ছিল, তো ময়লা যেটা আছে ময়লাটা এরকম নিচে পড়তো যাতে একটু গন্ধ না হয়। আগে গন্ধ হইতো একটু, যেহেতু বাসা বাড়ি। তো এই জন্য মূলত এই কাঠের গুঁড়োটা নিয়ে আসা। তো চলেন শুরু করি। তো এটা আসলে আমি যখন তৈরি করি এটা চিন্তা করছিলাম যে হয়তো বা নিচে বিষ্ঠাটা পড়ে যাবে আর ময়লাটা পড়ে যাবে, কিন্তু ময়লাটা পড়ে গেলে দেখা গেল কি যে বাসা বাড়ি তো একটু গন্ধ আসে। আর কাঠের গুঁড়াটা দিলে যেটা হবে যে ময়লাগুলো কাঠের গুঁড়ার ভিতরেই থাকবে এবং আপনার পাখিগুলো পরিষ্কার থাকবে। আসলে শুকানো ওখানে শুকানোই ছিল, এই জন্য আর ছাদে দিই নাই। তো অল্প অল্প করে আগে দিয়ে নিই, কাগজটা একটু ঠিক করে নিই, তারপরে চতুর্পাশে দিয়ে দিব। তো কাঠের গুঁড়াগুলো কিন্তু বিশেষ করে আপনার এই কোয়েল পাখি বাসস্থান তৈরি করার জন্য কিন্তু একটা খুব ভালো একটা উপায়। কালকে যখন দিলাম দেখতেছি ওরা মানে কাঠের গুঁড়া পেয়ে খুব মানে উড়াউড়ি করতেছে। শেষ। আর একটু দিয়ে দিই। বিশেষ করে বিষ্ঠাগুলান হবে না, নিচে পড়বে না, গন্ধ হবে না। মাঝে মাঝে একটু হাত দিয়ে একটু নেড়ে দিলে বিষ্ঠাগুলান ভিতরে পড়ে থাকবে। এরপরে ইচ্ছা করলে আপনি আবার এটা সম্পূর্ণটা বের করে একটু শুকাই দিয়ে আবার বিষ্ঠাগুলো আলাদা করে নিলেন। তো শেষ। এখন ওদেরকে ছেড়ে দিব ভিতরে কোয়েল পাখি। এই খাবারের এটা আর উপরে উঠাতে হবে, অসুবিধা নেই, উপরে উঠাবো। অনেকগুলো নিয়ে আসছিলাম দেখতেছি, কারণ একটা ব্যাগ ভাবছিলাম হয়তো বা কম হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি অনেকগুলো হয়ে গেছে। ওদের বাসস্থানটা একদম ফোমের মতো হয়ে গেছে। শেষ। এখন উপরে খাঁচাটা লাগাই দিই। এটা লাগাই দিয়ে এরপরে ছেড়ে দিব পাখি। এখন ডিম পাড়ার সময় হয়ে গেছে, এই জন্য বাসস্থানটা একটু ভালোভাবে পরিষ্কার করে
ঠিক করে দিলাম, কারণ ডিম পাড়ার সময় একটু যত্ন নিতে হবে, আর একটু মানে একটু এক্সট্রা যত্ন বা এক্সট্রা কেয়ার নিতে হবে। তো আজকে শুক্রবারের দিন, এখন বাজে প্রায় 12টার মতো, একটু পরে জুম্মার আজান দিবে, ইনশাল্লাহ নামাজে যাব। তো ভাবলাম শুক্রবার একটু টুকটাক কাজ থাকে, আসলে অফিসে কাজের ফাঁকাফাঁকি এই কাজটা একটু করতে ভালোই লাগে, নিজের একটু হালকা একটু পরিশ্রম হইলো। শখ মানুষের বিভিন্ন রকমের শখ থাকে, আমারও শখ আছে। তা আমার একটা যে সবচাইতে যেটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো যে পাখি, কবুতর। তো কবুতরটা আসলে আমার ছোটোবেলা থেকে, আমার যখন বুদ্ধি হয়, বুঝতে শিখি, তখন থেকেই আমার এই পাখি, তারপর কবুতর, এগুলোর প্রতি একটা আলাদা একটা নেশা ছিল। তো এখন ওদেরকে ছেড়ে দিব। তো এই যে দেখেন কি করছে, পানির পাত্রটা আলাদাভাবে দিব আমি। মাশাল্লাহ, এই আল্লাহ উড়াউড়ি করতেছে। যা, নতুন বাসায় চলে যা। নতুন বাসায় ঢুকে একদম চুপচাপ যে কই আসলাম। ওয়েট মাশাল্লাহ ভালো আছে। এই 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 ইচ্ছা থাকলে আসলে ছোট জায়গাও করা সম্ভব। এই 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 তো বেশি উড়াউড়ি করতেছে ভাই, 3 তলা থেকে পড়লে তো খুঁজে পাবো না নিচে, যে বাঁশঝাড় আছে। এখন আমাকে তো বলছে যে, আমি দেখেই নিছি আসলে ফিমেল বাচ্চা। ঠিক আছে, তো 5-10 লাগাই দিই। দেখেন নতুন জায়গা পেয়ে কি করতেছে। তো এই এদের জায়গা থাক, এভাবেই থাক। আসলে নতুন জায়গা পাইলে পাখিও সুস্থ থাকে, এভাবে যদি দেন দেখবেন যে আপনার পাখিগুলো সুস্থ থাকবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হবে সেটা হলো যে, এই যে ময়লাগুলো দেখতেছেন না, এই ময়লাগুলো নিচে পড়বে না, গন্ধ হবে না, পরিষ্কার থাকবে। এখন কাজ হচ্ছে খাবারের পাত্রটা আমি উপরে উঠাই দিব, এরপর কাজ শেষ। তো ভিডিওটা এখানে শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।